যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি চিটাগাংয়ের একটি শিলঘাটা নামক স্থানে। শিলঘাটা থেকে এখন যাচ্ছি ধোপাছড়ি এলাকায়। চারপাশে পাহাড় বিস্তৃত এলাকা, অত্যন্ত সুন্দর একটি এলাকা। চারপাশে পাহাড়, মাঝে একটি নদী আছে অবশ্য। এখানকার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে প্রকৃতি ঘেরা চারপাশ, যেখানে প্রকৃতির সমাহার বলা চলে। আমি এখন বর্তমানে এই নদীটি পার হওয়ার জন্য এখানে একটি খেওয়া দেখতে পাচ্ছি। অবশ্য আবার দেখছি অনেক বড় বড় পাহাড়। এখন যে ধোপাছড়ি এলাকায় যাব সেটি পাহাড় অঞ্চল হওয়ার কারণে এই যে ধোপাছড়ি বাজার, এটাও মূলত পাহাড়ের উপর অবস্থান করেছে। দেখতে অনেক সৌন্দর্য পরিপূর্ণ জায়গা, দেখার জন্য আসলাম। দেখি নৌকা মাঝি তার জন্য অপেক্ষা করছি। মাঝি আসলেই তার নৌকা চড়ে আমি ধোপাছড়ির দিকে যাব। হ্যাঁ, নৌকাতে উঠলাম। দেখেন, আপনারা নৌকা দেখতে পাচ্ছেন। আমাদের সাধারণত কুড়িগ্রাম রংপুর অঞ্চলে যে নৌকাগুলো দেখে থাকি, এই নৌকাটি কিন্তু টোটালি ভিন্ন, পাহাড়ি নৌকা। আশেপাশে কিন্তু পাহাড়ি লোকজনই দেখা যাচ্ছে। এখানকার মধ্যে সবচেয়ে কষ্টকর জিনিস হচ্ছে এদের ভাষাটা। আমি অধিকাংশ ভাষায় বুঝতে পারি না, অনেক কষ্ট হচ্ছে। যদিও যাচ্ছি আমরা ধোপাছড়ির দিকে। আপনারা দেখছেন যে একটি সিঁড়ি, পাহাড়ে ওঠার মতো পরিবেশ, অনেক লম্বা সিঁড়ি। জানি না উঠতে কীরকম কষ্টসাধ্য হবে। আমরা একটু নদী পার হচ্ছে আমি, সাথে অবশ্য আমার সাথে আমার একজন আছে, আমার সাথে অবশ্য, তিনি ঝিনাইদহের। নৌকার মাথাটা দেখে নিন যে আমাদের প্রচলিত নৌকার মতো না, এটি ভিন্ন রকম। সামনের দিকে যাচ্ছি, প্রায় কাছাকাছি এসেছি। এটা হচ্ছে মূলত ধোপাছড়ি। এখানে চারপাশে পাহাড়, অনেক গাছপালা, একদম শহর ছেড়ে অনেক দূরেই বলা চলে। দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে ভিজিট করার জন্য, পরিদর্শন করার জন্য। সেটা কিন্তু আমিও একজন পরিদর্শক হিসেবে এসেছি। দেখি দেখার মতো কী কী আছে। আপাতত প্রথম ভিডিওতে আপনাদেরকে এই ধোপাছড়ির যে এরিয়াটা, শুরুতে যে এরিয়া, সেটি দেখালাম।